তো ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে মদ হারাম কিন্তু নাপাক নয়। তার দলিল কিন্তু মজবুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদ হারামের ঘোষণা শোনেন, কোরআনে যখন নাযিল হয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এই আয়াতগুলি নাযিল হইল ফাইনাল 3 স্তরে মদ হারাম করা হয়েছে মদিনায়। জি, দীর্ঘদিন পরে মদিনায় মদ হারাম করা হয়েছে একদম ফাইনালি। তখন এত বেশি মদ ছিল অনেকের বাড়িতে যে বড় বড় মটকা বুঝলেন তো না, বড় বড় মটকা কলস, সেগুলি ভর্তি মদ ছিল। সবগুলি ভেঙে দেওয়া হইলো, ভেঙে দিতে বলা হইলো। ঘোষণা করলো গলিতে গলিতে যার বাড়িতে মদ আছে বইয়ে দাও, মটকা থাকলে ভেঙে দাও। মটকাগুলি ভেঙে দেওয়া হইলো আর রাস্তায় বইয়ে দেওয়া হইলো। সেই হাদিসের ফাজারাত ফি সিকাকিল মদিনাতে, মদিনার গলিতে গলিতে পানির মতন বইছিল মদ, পানির মতন প্রবাহিত হচ্ছিল। ওই গলিগুলি দিয়ে, রাস্তাগুলি দিয়ে মুসলিমরা হেঁটে চলা করতে যায় না। মহিলাদের কাপড় একেবারে জমিনে ঠেকে ঠেকে তারা হাঁটতেন না সাহাবিয়াতরা। তাহলে যদি নাপাক হইতো তো কি করে বহানো হইল মদিনায়? বুঝতে পেরেছেন না? যদি সাহাবীরা কেউ ভুল করে দেয় যে এইভাবে রাস্তায় বইয়ে দিয়েছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যেটা ভুল কাজ করেছে রাস্তাগুলি পরিষ্কার করো, হ্যাঁ নাপাক করে দিয়েছে সব রাস্তাকে, বলতেন না? তাও কেন বললেন না? তাহলে বোঝা গেল যে মদ হচ্ছে অ্যালকোহল হারাম কিন্তু নাপাক নয়। সুতরাং লোশনে মিশালে তাতে নাপাক হয়ে যায় না।